আসসালামু আলাইকুম। আমার দাদি একটা কথা বলতো, ঠিক আছে? পরের জন্য যদি আপনি গর্ত খোঁচেন, সেই গর্তে আপনি নিজেই পড়বেন। তা সেম টু সেম আমাদের বাংলাদেশ ক্রিকেট এবং মিরপুরের স্টেডিয়াম, মিরপুরের ধান ক্ষেত বা পাট ক্ষেত বা কচু ক্ষেত যাই বলেন, সেই ক্রিজ, ঠিক আছে? পরের জন্য তারা ফাঁদ পাতেছে ওয়েস্ট ইন্ডিজের জন্য, সেই ফাঁদে নিজেরাই ধরা খাইছে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্ব রেকর্ড করেছে, বিশ্ব রেকর্ড করে 5টা স্পিনার দিয়ে 50টে ওভার বল করাইছে, এর ভিতর কোনো ফেস বোলার লাগায়নি, ঠিক আছে? এবং 213 রানের মধ্যেই বাংলাদেশের প্যাকেট করেছে। 213 রানও হতো না যদি 14 বলে রিশাদ হোসেনের এই 39টা রান না হতো। এই যে ক্যামিওটা খেলেছে, ঠিক আছে, এটাই ছিল আনবিলিভেবল। এবার ম্যাচ প্রশংসা আসার আগে, ঠিক আছে, যেটাই প্রশংসা করবেন ম্যাচের, এগুলো হচ্ছে আলাদা বিষয়। কিন্তু ম্যাচটারে সাইফ হাসানের ক্যাচটা যে নুরুল হাসান মিস না করতো, তাহলে ম্যাচটা বাংলাদেশ 1 রানে জিততে পারতো, ঠিক আছে? বাংলাদেশ ওই সময় 1 রানে বা 2 রানে জিতে যেত। এই ম্যাচটারে এইভাবে সুপার ওভারে নিয়ে আসে এই মেহেদী মিরাজের ক্যাচ মিস, তারপরে শান্তর বড় ফ্যান আমি, শান্তর মতো মোস্ট আইছি ভাই। চেক আপ শান্তরে যে ক্যাচ মিস, ঠিক আছে না, ক্যাচ মিস না, ফিল্ডিং মিস, 2টে রান দিয়া আর লাস্ট বলে ধরেন থার্ড ম্যান দিয়ে 4 হয়ে যাও। এই যে সুপার ওভারে 11টা রান লাগবে, সৌম্য সরকার আর সাইফ হাসান ব্যাটে আসলো প্রথম বলে হোয়াইট, দ্বিতীয় বলে যখন সৌম্য সরকার ব্যাট করলো, আপনারা সবাই দেখছেন 2 রান নেছে এবং বলটা নো আছে। তাইলে আপনারা 5টা বল হয়ে গেছে, রাইটা মনে করেন 6 বলে 6 দরকার, এরকম মনে করেন বলের আগে 4 রান হয়ে গেছে। সেই ম্যাচটারে সৌম্য সরকার একটা সিঙ্গেল নিয়ে আসলো, ফ্রি হিটি কেউ সিঙ্গেল নেয় ভাই, একটা 6 মারি দিলে ম্যাচ বার হয়ে যায়, একটা 4 মারি দিলে ম্যাচ বার হয়ে যায়। আপনারা 6টা বল পেস করেছেন, টোটাল 3টে বল বেশি করেছেন, 9টা বলে একটা বাউন্ডারি মারতে পারেন না, আপনারা কি হিটার? আর সবচেয়ে বড় কথা, ম্যানেজমেন্ট কত বড় ইম্পর্টেন্ট রোল প্লে করেছে, যে শান্তর মতো ব্যাটসম্যান, আমি যদিও 6টা বল করি, শান্ত ওই কৃষি বা একটা বাউন্ডারি মারতে গেলে ওর মাথায় কাজ করবে না। আর আকিল হোসেনের এত পিছারে থাকে, সেই বলার কিভাবে বাংলাদেশের 1টা রানে হারলো, বাংলাদেশের মানুষের হার্টটা ব্লক করে দিল, এটাই সবচেয়ে মনে করি বড় কথা। মেহেদী মিরাজের এই যে পোর ক্যাপ্টেন্সি, তারপরে এই যে ম্যানেজমেন্টের পোর ডিসিশন, ঠিক আছে, এইগুলো না আমাদের আজকে এত ভোগাচ্ছে। আমরা সিরিজটা কালকে জিততে চেয়েছিলাম, কিন্তু হলো না। 23 তারিখের দিকে মুখ ফিলে তাকান রাখবে, তারপর 23 তারিখে কি হবে সেটাও জানি না। আপনার পরের জন্য কুয়ো কাটবে না, সেই কুয়ো নিজেরা পড়ে মরবেন, এটা হচ্ছে মনে করেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। আপনার রিশাদ হোসেনের মতো ব্যাটসম্যান যে 14 বলে 29 রান করে 39 রান করেছে, এই কৃষি, আপনি এই কৃষি যদি 39 রান করতে পারে, তারে কেন ব্যাটে পাঠানেন? তারে একটা বল ব্যাটে লাগলি 4 বা 6 হয়ে গেলে ম্যাচটা বের হয়ে আসছে সিম্পলি। বাংলাদেশের ম্যানেজমেন্টের এই যে পোর ডিসিশন, এই যে সালাউদ্দিনের মতো লোক যদি বাংলাদেশে এই মানে কোচ প্যানেলে থাকে, ভাই ফুটবলে কি হয় জানেন, দল হারার সাথে সাথে কোচ প্যানেল ধরে সবকিছু ধরে বাদ দিয়ে দেয়। তা আমারও আপনাদের কাছে রিকোয়েস্ট, ভাই বাংলাদেশের মানুষ যেরকম বাংলাদেশে স্বাধীন করেছেন ভাই 24-এ, এরকম 24-এর কিন্তু ক্রিকেটাররা স্বাধীন হয়নি। ক্রিকেটাররা বোর্ডে আক্রমণ করেন, ক্রিকেট বোর্ডটারও স্বাধীন করেন, এবং আমাদেরকে বাংলাদেশের মানুষকে, ক্রিকেট প্রেমী মানুষদেরকে আপনারা বাঁচান, ঠিক আছে? আমরা এই যে অল্প বয়সে মানুষজন স্ট্রোক, বুকি ব্যথা, এগুলো আমরা পাচ্ছি না ভাই, প্লিজ আপনারা না এই কাজটা করেন।